الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও এই পবিত্র জামে মসজিদে আসার সুযোগ টুকু করে দিয়েছেন। তাই আমরা বলবো আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একাকী ছেড়ে দেননি। পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? আসমানি কিতাব। প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে।
তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলো এসেছে। তো আগেকার আসমানি কিতাবগুলো এখন মানলে চলবে কি চলবে না? যখন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে এই যে কোরআনটা নাজিল হয়েছে, তখন থেকে এই পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব মানলে চলবে কি চলবে না, এই বিষয়ে আমি একটা হাদিস বলি, তারপর আমি সামনের দিকে এগিয়ে যাব। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, উমর ফারুক বুঝেন মানে ইসলামের দ্বিতীয় খলিফা। তো ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে কিছু সুন্দর কথা লেখা আছে, তাওরাতে কিছু ভালো সুন্দর কথা লেখা আছে। এই কথা শোনার সাথে সাথে, এই কথা স্টেটমেন্ট হওয়ার সাথে সাথে বিশ্বনবীর চোখ মুখ রাগে লাল হয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে, তুমি জেনে রেখো, তাওরাত পড়ছো আমার সামনে, তুমি জেনে রেখো, লাউ কানা মুসা হাইয়ান, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন জীবিত করা হয়, হাত্তা আমুতুহু, আর আমাকে বাদ দিয়ে তোমরা যদি তার অনুসরণ করতে, তারাকতুমুনি, আর আমাকে যদি তোমরা ছেড়ে দিতে, লা জালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে, গোমরাহ হয়ে যেতে, তোমরা জাহান্নামী হয়ে যেতে। তাওরাত পড়ছো আমার সামনে, এখনো যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করা হয় আর আমাকে বাদ দিয়ে তোমরা তার অনুসরণ করো, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। এই কারণে শেষ জামানায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, তো নতুন কোন শরীয়ত নিয়ে পৃথিবীতে আসবেন না। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়েই বা তার অনুসরণ অনুকরণ নিয়ে পৃথিবীতে আসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই কিতাবটা দিয়েছেন, এই কিতাবটার নাম কি? কোরআন এবং হাদিস। তাই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে সম্বোধন করে তিনি বললেন যে, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে মজবুতের সাথে ধরে থাকবে, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। অন্য হাদিসে আছে যে তোমরা দাঁতের মাড়ি দিয়ে কামড়িয়ে থাকবে। দেখবেন কোনো কিছুকে কামড়াতে গেলে এই সামনেকার দাঁত দিয়ে যখন আপনি কামড়াবেন, টান দিলেই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার যখন আপনি কোনো জিনিসকে দাঁতের মাড়ি দিয়ে কামড়িয়ে থাকবেন, তো টান দিলে অতি সহজে ছিঁড়বে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দাঁতের মাড়ি দিয়ে কামড়িয়ে থাকবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। তো আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে গেলাম। সেই দুটি কি? একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাতি রাসূলিহি।
মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে কোরআন এবং হাদিস মিলেই হচ্ছে ইসলাম, আর ইসলামটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত সর্বশেষ দিন। এই পৃথিবীতে একাধিক নবী এবং রাসূলগণ এসেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লক্ষাধিক নবী এবং রাসূল এসেছেন। তারা সবাই মুসলিম ছিলেন, ছিলেন না? সবাই মুসলিম ছিলেন। কিন্তু সর্বশেষ যে বিধি বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এই কোরআনটা সর্বনতুন যে এসেছে, এটা সর্বনতুন যে যুগটা বা যে রূপটা, এটা সর্বনতুন, সর্ব আধুনিক এবং সর্বপ্রাচীন। এখন এই ইসলামটা কি পরিবর্তন করার যোগ্য? উত্তর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি এই দ্বীন ইসলামটাকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এর ভিতরে আমি কোনো ঘাটতি রাখিনি। তো পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে কোন সংযোজন আর বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন কেউ যদি বলে 5 ওয়াক্তের নামাজের জায়গায় আমরা 6 ওয়াক্ত করে দিব, এটা কি সম্ভব? সম্ভব না, এটা হবে না। কেউ যদি বলে যাকাতের বিধানটা খুব কঠিন বা খুব টাফ মনে হয়, এটা একটু কমাতে হবে। 100টা আলেম মিলেও যদি বসে পড়ে, এটা সম্ভব নয়, অসম্ভব, পারবে না। কেন পারবে না? এক চুল পরিমাণ কিছু ঢোকানো আর কিছু বের করানোর কোনো সুযোগ নাই। কেন নাই? আল্লাহ বলেই দিয়েছেন আল আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন ইসলামটাকে আমি মুকাম্মাল, পরিপূর্ণ করে দিয়েছি, কামেল করে দিয়েছি। তো কামেল পাস মানে জানেন? আলেম ফাজেল কামেল বলে না? তো কামেল পাস মানে হচ্ছে আপনি পরিপূর্ণ সার্টিফিকেট পেয়েছেন। তো এই সার্টিফিকেটটাই সবকিছু নয়, আপনার জ্ঞানটা হচ্ছে সবকিছু। আর এই জ্ঞানটা কখন আসবে? যখন এই জ্ঞানটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। কখন আসবে? যখন আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, বইয়ের সাথে আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম, আপনার ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহর কাছে আপনি বেশি বেশি দোয়া করবেন। গুনাহমুক্ত অন্তর নিয়ে দোয়া করলে আল্লাহ ওই অন্তরে নূর নাজিল হয়, আল্লাহ তার দোয়া কবুল করে। গুনাহমুক্ত অন্তর নিয়ে, পাপমুক্ত অন্তর নিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেন, জ্ঞান দান করেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ওস্তাদকে একদিন বলছেন যে আমি অনেক পড়ি, অনেক অনেক পড়াশোনা করি, কিন্তু আমি ভুলে যাই। তিনার ওস্তাদ তিনাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, গুনাহ করা ছেড়ে দাও, পাপমুক্ত অন্তর নিয়ে, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম বা জ্ঞান দান করবেন। আর এই ইলম অর্জন করে আপনার মনের মধ্যে যদি অহংকার চলে আসে, আপনার মনের মধ্যে যদি হিংসা চলে আসে, তাহলে বুঝবেন এটা শয়তানের ইলম, এটা শয়তানের জ্ঞান, মানে আপনাকে শয়তান ধরেছে। আপনারা জানেন যে ইবলিস শয়তান, এটা তো নাম শুনেছেন। তো ইবলিস শয়তান
অনেক বড় শিক্ষিত মানুষ ছিল। আপনারা, আমি, আপনি বা আপনারা যে পরিমাণে শিক্ষিত মানুষ আছেন, আপনাদের থেকে আরো 5 গুণ শিক্ষিত মানুষ ছিলেন। এবং আমরা যে তসবিহ, তাহলিল, জিকির আজকাল এগুলো করি না, আমাদের থেকেও আরো 5 গুণ তসবিহ, তাহলিল, জিকির আজকাল করতো, মানে আবেগ ছিল। তারপরে ওই লোকটা জাহান্নামে গেল কেন? একটাই কারণ, এটা কোরআনে লেখা আছে সূরা বাকারায়, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, সে উঁচু হতে চেয়েছিল আর অহংকার করেছে, যার কারণে সে জাহান্নামী হয়েছে। তাহলে এই ইলম অর্জন করে যদি আপনার মধ্যে অহংকার আসে, সেই ইলমটা হবে শয়তানের। সেই ইলমটা হবে শয়তানের ইলম। এখন এই যে ইসলামটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা এখন মানলে চলবে কি চলবে না, হবে কি হবে না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরানের একটা আয়াতের ভিতরে বলেছেন যে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইয়াকবালু মিনহু। কেউ যদি ইসলাম ছাড়াই এই দ্বীন ইসলামটাকে ব্যতিরেকে বা ব্যতীত যদি অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, খোঁজাখুঁজি করে, তাহলে তার পক্ষ থেকে পশ্চিম কালেও তার আমল কবুল করা হবে না, তার ইবাদত কবুল করা হবে না। এটা কার কথা? এটা আল্লাহর কথা। এখন এক জায়গায় আমি এটা ফোকাস করি যে আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় চ্যালেঞ্জ, আল্লাহকে পাওয়ার বা আল্লাহকে পেতে গেলে সবচাইতে যেটা বড় চ্যালেঞ্জ, মানে যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে পাওয়া, এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। তাহলে সেই আল্লাহকে পেতে গেলে আপনাকে কি করতে হবে, ওদের কি করণীয়, এটাই আজকে বক্তব্যের বিষয়। আমি সংক্ষেপে 10টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 10টি পয়েন্ট খুবই সংক্ষেপে। 1 নম্বর, আল্লাহকে পেতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আল্লাহকে পেতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ফলো করতে হবে। এছাড়া আমাদের আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই বা কোনো রাস্তা নেই। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে বা থাকতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ লাগবে। আল্লাহকে পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। যার নামাজ নাই তার আল্লাহ নাই। আল্লাহ বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মধ্য দিয়ে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা চাও। এই জন্যই তো আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। তাহলে নামাজের কোনো বিকল্প নেই। যার নামাজ নাই তার আল্লাহ নেই, নো কানেকশন, তার সাথে কোনো সম্পর্ক নেই। নামাজের আরো ব্যাখ্যা করা যায়, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দিল সে কুফরিতে চলে গেল। আমার কথা বুঝতে পারছেন তো? যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আমার কথা নয়, কোরআন বলছে। তারপরে বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি তারকুস, একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ। যে নামাজ পড়বে সে হচ্ছে মুমিন বান্দা, আর যে নামাজ পড়বে না সে হচ্ছে কাফের। আরো ব্যাখ্যা করা যায়, আমি নামাজ সম্পর্কে আপনাদের সামনে অনেক অনেক আলোচনা করেছি, অনেক আলেমদের মুখেও আপনারা শুনেছেন। আজকে শুধু একদম এই কথাটা জেনে রাখেন পারফেক্টলি, যে নামাজ না পড়লে ইসলামের যে একটা রশি, ইসলামের যে একটা দড়ি, ওই রশিটা কেটে যায়। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিসের ভিতরে বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করলো, প্রত্যাখ্যান করলো, মানে ছেড়ে দিল, ওই ব্যক্তির ওপরে আমার আর কোনো জিম্মা নাই, মানে সে আমার জিম্মা থেকে বেরিয়ে গেল, ওর ওপরে আমার কোনো নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আর এমন নামাজি আছেন যে নামাজ পড়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে হাদিসটা বলছেন যে এমনও নামাজি আছেন যে নামাজ পড়ার পরেও ওই নামাজটা তার মুখে ছুঁড়ে ফেলে দেবে, নিক্ষেপ করে দেবে, তোর নামাজের আমার কোনো দরকার নেই। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর নামাজের বাহ্যিকতা, এখন যত ঝগড়া ঝামেলা বিবাদ এগুলো দেখবেন, আমি খুব রিয়ালি কথা তুলে ধরছি, যত ঝগড়া ঝামেলা এই নামাজের বাহ্যিকতা। কেমন? এই হাতে হাত আর পায়ে পা আর আফুলিয়া দেয়, এইগুলো ঝগড়ার কি শেষ আছে? এগুলো অহরহ ঝগড়া। আপনি মনে করেন যে আমার হাত দুখানি না, আপনি বাঁধবেন কোথায়, ওপরে না নিচে? এই জ্ঞানটুকু কি হয় না? আর এটা মনে রাখবেন যে পুরো নামাজটাই কিন্তু হচ্ছে দোয়া। আপনি যে সূরা ফাতিহা থেকে স্টার্ট করে তাকবীরে তাহরিমা বলে যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, সেই তখন থেকে নিয়ে মানে বৈঠক, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এই পর্যন্ত এই পুরো নামাজটা হচ্ছে আপনার দোয়া। তো এই নামাজের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, জানেন তো? নামাজের মধ্যে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই জায়গাটা কি? সাজদা। মনে থাকবে, সাজদা। তো আমি সাজদা দিয়েছি, তো সাজদারত অবস্থায় যদি আল্লাহর কাছে আমি কান্নাকাটি করতে না শিখি, আমি আল্লাহর কাছে মাথা নত করেছি, মানে আমার মনের যত আবেগ, আকুতি, মিনতি, দোয়া, এইগুলা যদি আমরা ঢেলে সাজিয়ে দিতে না পারি, তাহলে নামাজের আধ্যাত্মিকতা আদায় করবে হবে? হবে। আরে সাহাবারা কেমন করে নামাজ পড়তে, যে 1 রেকাতে 2 রেকাতে 3 পারা কোরআনকে শেষ করে দিল, যার ফলে তাদের পা মুবারক খুলে যেত। যে সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে আছেন, তাদের গা থেকে কি করে ওই তীর বার করা যায়? তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ কেমন? তাদের নামাজ আর আমাদের নামাজ কেমন? মানে আপনাকে নামাজটা খুব ধীর স্থির ভাবে করতে হবে। এমনও নামাজি আছেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে এমনও নামাজি আছেন যে নামাজ পড়ার পরে ওই নামাজটাকে ওই নামাজি ব্যক্তির মুখে জোরে করে নিক্ষেপ করে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, তোর নামাজের আমার কোনো দরকার নাই।
তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং আমরা যেন রিল্যাক্সে নামাজটা পড়তে পারি, ধীর স্থির ভাবে। রিল্যাক্স, তাড়াহুড়ো করার দরকার নেই। নাম্বার 3 হচ্ছে শখ বা রোজা রাখা। শখ বা রোজা রাখা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? গোপনে পানাহার করি? করি না। কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে আপনি স্নান করছেন পুকুরে কিংবা আপনি টিউবওয়েলে স্নান করছেন, তো ওখানে তো আপনার দেখার কেউ নেই, তো আপনি তো পেট ভরে পানি খেয়ে নিতে পারেন, কিন্তু খান না। খান খান না। আপনার কিচেন ঘরে অনেকগুলো খাবার সাজানো আছে, সেই সাজানো খাবার থেকে আপনি পেট ভর্তি করে আপনি খাবারগুলো তো খেয়ে নিতে পারেন, কিন্তু খান না। কেন খান না? আপনি অনুভব করেন, আপনি ফিল করেন যে আমাকে কেউ দেখুক আর নাই দেখুক, ঠিক একজন মহান আল্লাহ আমাকে ঠিকই দেখছে। এটাই হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে উপলব্ধি করা বা তার ইহসানকে পাওয়া। আপনি খান না, একদম সূর্য অস্তের সময় গিয়ে, ইফতারের সময় গিয়ে আপনি খান। তাহলে এই যে আপনি কাজটা করছেন, কেন করছেন? কারণ আপনি মনে মনে করেন আমাকে আল্লাহ দেখুক নাই দেখুক, কেউ দেখুক নাই দেখুক, ঠিক আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে আল্লাহ পাককে পাওয়ার উপলব্ধি বা মারিফতকে পাওয়ার ব্যাপারটা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তার নবীর মাধ্যম দিয়ে একটা হাদিসে বলেছেন যে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুনু তারাহু ফাইল্লাহু ইয়ারা, তুমি আল্লাহকে দেখতে না পেলেও তুমি মনে করবে যে আল্লাহ আমাকে দেখছে। এটা রোজা রাখা অবস্থা এই ফিলিংসটা মনে হয় না? হয়, এটা হয়। তাহলে আপনি গোপনে পানি খেলেন না কেন? এটা হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সিয়াম রাখার তৌফিক দান করেন। আমরা যেন ফরজ সিয়াম তো আমাদেরকে পালন করতে হবে, পাশাপাশি আমরা যেন ওই নফল সিয়ামগুলো পালন করতে পারি। মাসে যে দুটো রোজা আছে, আয়ামে বীজ বলা হয়, 11, 12, 13 বা 13, 14, 15, এটা যেন আমরা পালন করতে পারি। সোমবার, বৃহস্পতিবার এই রোজাগুলো যেন আমরা অভ্যস্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক তোমাদেরকে দান করেন। নাম্বার 5 তেলাওয়াতে কোরআন। মানে কোরআন তেলাওয়াত যে যত বেশি করতে পারবে সে তত বেশি আল্লাহ পাকের মারিফতকে পাবে। মানে কোরআন তেলাওয়াত অর্থ উপলব্ধি করে পড়বে সে তত বেশি আল্লাহকে পাবে। এখন যেহেতু আমরা কোরআনের অর্থই বুঝি না, আরবি বুঝি না, তো আল্লাহকে আমরা উপলব্ধি করবো কি করে? আল্লাহকে উপলব্ধি করতে পারছি না। আরে কোরআন পড়াটাই যথেষ্ট নয়, তেলাওয়াত করাটাই যথেষ্ট নয়। তেলাওয়াত করলে তো প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10 টাকা পাবেনই, কিন্তু যখন আপনি অর্থটাকে উপলব্ধি করে পড়বেন তখন আপনি অশেষ নেকির অধিকারী হবেন। ধরুন একটা এক্সাম্পল দেয়, আপনার কোন একজন বন্ধু আপনাকে একটা মোবাইলে আরবিতে একটা মেসেজ পাঠিয়েছে, তো আরবি মেসেজ তো আরবি তো আপনি পড়তেই জানেন না, তো ওই বন্ধুকে আপনি রিপ্লাই কি দিবেন? ওর সাথে আপনার সম্পর্ক, রিলেশন, আকর্ষণ কিভাবে তৈরি হবে? আপনি তো পড়তেই জানলেন। যেহেতু আমরা কোনো কোরআনই পড়তেই জানলাম না, কোরআনের অর্থই বুঝলাম না, তো আল্লাহর সাথে আপনি সম্পর্কটা করবেন কোথা থেকে? কাজে আমি বলবো যে আপনি কোরআন তেলাওয়াত শিখুন, কোরআন পড়ুন। আর আপনি বিপদে পড়েছেন, এই বিপদ থেকে দূর করার তর্ক তো কোরআনে আছে। আপনাকে জীব তোলা করা হয়েছে, বান তোলা করা হয়েছে, তার শিফাও কোরআনে আছে। আপনি কাব্য ভালোবাসেন, রচনা ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, সেই কবিতাও কোরআনে আছে। আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, এটা কাব্য নয়, এগুলো কবিতা। সেখানেও আছে, এগুলো আপনি পাবেন। মানে এমন কিছু বিষয় নাই যেটা কোরআনে নাই। আপনি সামাজিক বিষয়ে ব্যবসাতে ডিল করতে চান, সেটাও কোরআন করতে পারেন, ঠিক আছে? মানে এমন কোনো বিষয় না যেটা কোরআনে নেই। তারপর
নাম্বার 6, দোয়ায়ে জিকির। যে যত বেশি দোয়ায়ে জিকির করতে পারবে সে তত বেশি আল্লাহকে পাবে বা আল্লাহ পাকের মারেফাতকে পাবে। তবে এই দোয়ায়ে জিকির করার জন্য কিন্তু উযু শর্ত নাই রে বাবা। আপনাকে যে উযু করতে অনেকের ধারণা আছে তাই বলে দিচ্ছি, উযু শর্ত নয়। আপনি চলতে ফিরতে উঠতে বসতে চলন্ত অবস্থাতে আপনি খালি জবান চলবে। আপনার এই জবানটা কি জবান? কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কি বলতে কষ্ট হবে? চলতে ফিরতে। আরে আপনি নামল বাহিছে, আপনি ভুলে ছিঁচে দিচ্ছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কষ্টের বিষয়? কোনো কষ্টের বিষয়। কিংবা আপনি ধরেন ড্রাইভিং করছেন, বা মা বোনেরা হয়তো কিচেনে রান্না করছে। আরে কিচেনে রান্না করা অবস্থায় এটা তো আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। 2 মিনিট ধৈর্য ধরেন, আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এত উৎপাদের কিছু নাই। 2 মিনিট আমি সময় চেয়ে নিয়ে আমি বলছি, এতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আপনি পড়তে থাকবেন। যে যত বেশি দোয়ায়ে জিকির বাড়াতে পারবে সে তত বেশি আল্লাহ পাকের মারিফাতকে পাবে। এগুলো জানার দরকার। তারপরে নাম্বার 7, খুব সংক্ষেপে, হচ্ছে দোয়ায়ে ইস্তিগফার বাড়িয়ে দেবে। তবে এই দোয়ায়ে ইস্তিগফারের জন্য আপনাকে হুজুর টাকার দরকার নেই, কোন হুজুরকে টাকার দরকার নেই। আপনি নিজেই যথেষ্ট। যদি আপনি জেনে থাকেন, কি আপনি নামাজে দাঁড়িয়েছেন, নফল নামাজে আপনি সাজদাতে গেছেন, আমি বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? তো ওই সাজদাতে আপনি ওই সময় আপনি দোয়া করতে পারেন, ওই সময় দোয়া কবুল হবে। তারপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন, ভালো জিনিস। কোরআন তেলাওয়াতের শেষে আপনি দোয়া করবেন, দোয়া কবুল। তারপরে এই যে আপনাদের কিছুক্ষণ আগে আজান হলো, আর আজানের পরে যে আমি নামাজ লাগাবো তার আগে যে তাকবীরটা হয় এটা বলা হয় ইকামা। তো আজান এবং ইকামাতের মধ্যে আপনি এই দোয়া জিকির করেন, দোয়া কবুল হবে। তারপরে আপনি আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। আপনি এই যে দিনী মজলিসে বসে আছেন, চলে যাবে, দোয়া করেন, দোয়া কবুল হবে। এগুলো হচ্ছে দোয়া কবুলের মোমেন্ট বা মুহূর্ত। এই সময় দোয়া করে দোয়া কবুল হবে। নাম্বার 8, সাদকা, দান সাদকা। এই দান সাদকা করার জন্য আপনাকে সম্পদ লাগবে না। আপনাকে যে সম্পদ লাগবে এটা লাগবে না। আমার কথা শুনেন, দান সাদকা করার জন্য সম্পদ লাগবে না, লাগবে মন আর কলিজা। যে যার যত বেশি কলিজা বড় সে তত বেশি দান করতে পারবে। দেখবেন অনেক বহু বড় বড় মানুষ আছেন, কোটিপতি, যাকাত দেয় না। দেয়? আছে না? নাই? আছে, যাকাত দেয় না। আবার দেখবেন বহু মানুষ আছে যারা ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, কলা বিক্রেতা, আপনার চকলেট বিক্রেতা, তাদেরকে যে বলা হয় যে একটা অমুক জায়গায় অমুক এটা একটা হবে প্রোগ্রাম, করে দিতে হবে, সঙ্গে সঙ্গে 100 টাকা বের করবে। এগুলো হয়, আমি দেখেছি। তাহলে এই দান সাদকা করার জন্য সম্পদ লাগে না, লাগে কি? অন্তর আর কলিজা। যার যত বড় বেশি অন্তর, সেখানে তো আল্লাহর নূর নাজিল হবে। সংক্ষিপ্ত নূরে অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না, হবে না। আপনি 1 টাকা দান করেন আর 5 টাকায় দান করেন, হালাল রিজিক থেকে যদি আপনি 100 টাকা দান করেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। একটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে দিয়ে হাদিসটা আমাদেরকে জানিয়েছেন। কি হাদিস জানেন? হাদিসটা হচ্ছে, আমার কোন বান্দা যদি একটা খেজুরও দান করে, আমার কোন বান্দা যদি একটা খেজুর মানে হালাল উপার্জন থেকে দান করে, এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। মানে ওই খেজুরটাকে, একটা খেজুর, ওই খেজুরটাকে বাড়াতে 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 মানে বড় করতে 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 এক পর্যায়ে পাহাড়ের সমান করে থাকে, পাহাড়ে পরিণত করতে। সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের মাঠে মধ্যে দান সাদকা নিয়ে এর ছায়ার তলে আমাদের অবস্থান করবো, আমরা পাবো। ঠিক আছে? তবে এই দান সাদকা, আপনি বিপদে পড়েছেন, কথা বলে বুঝবেন। আপনি বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে পারেন, আপনি দান সাদকা করবেন। আমি যদি ভুলবশত বলে থাকি মুখ কষ্টে, আপনি আরো অনেক আলেম আছে, জিজ্ঞেস করবেন যে মৌলভী সাহেব আমাদের বলছিল তা ঠিক না বেঠিক, এটা আপনি যাচাই করবেন। এই দান সাদকা করার জন্য বিপদ একটি পড়েছে, এই বিপদ থেকে দূর করার জন্য আপনি দান সাদকা করবেন। আপনার অসুখ হয়েছে, অসুখে ডাক্তারের ট্রিটমেন্ট করতে পারছে না, ধরতেই পারছে না,
আপনি দান সৎকার করে, এরে দান সৎকার বিরাট একটা ফজিলত আছে, বিরাট। তো আমরা যেন দান সৎকার করতে পারি। আর বিশেষ করে যদি আমরা ফরজ নফলটুকু না করতে পারি, তাহলে ফরজ দান সৎকার যেন করতে পারি, মানে ফরজ যাকাতটুকু যেন দিতে পারি। আল্লাহ তাআলা যেন, আমি যে পয়েন্টের উপরে আরো ছিল, এখানে আমার সময় হবে না, এখানে আমি বক্তব্য শেষ করছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পয়েন্টের উপরে যেগুলো আমি আলোচনা করলাম, আল্লাহকে পাওয়ার মাধ্যম, মানে এই কাজগুলো আল্লাহকে পাওয়া যাবে, এই পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলো যেন আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলেন আমিন।